আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। আজকে আমি আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করব। এভাবে করে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল আমি কিভাবে রান্না করি। তো তার পুরো রেসিপিটির জন্য আমি এখানে বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছটাকে আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, তো সেটা দেখেই বুঝতে পারতেছেন। এরপর পাঙ্গাস মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এরপর এর মধ্যে কিছুটা লবণ মাখিয়ে রেখে দিয়েছি, যাতে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যায়। তো এবার রান্না করতে চলে আসলাম। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন এটাকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো এই যে এই পর্যায়ে আমার পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়েছে। তো আমি এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে আবার পেঁয়াজটা পুড়ে যাবে। তো আমি এবার এটাকে নামিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি। তো এবার সেই একই প্যানের মধ্যে আরও কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ বাটাটাকে হালকা একটু ভেজে নিব, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায়। তো এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, হাফ চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো মরিচ গুঁড়া, 1 চামচের মতো ভাজা জিরা গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো এই যে এই পর্যায়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। আমি এখানে আলু একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তো আলুটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো আলুটা দিয়ে ভালো করে কিছু সময় কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে যেহেতু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো মাছগুলো দেওয়ার আগে আমি মাছগুলোকে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার সবগুলো মাছ আমি একটা একটা করে দিয়ে দিলাম। তো এবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে কিছু সময় কষিয়ে নিব। তো এই যে আমার মাছ এক পাশ কষানো হলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কয়েকবার উল্টে পাল্টে দিব, তারপর মাছগুলোকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে আমার এই পর্যায়ে মাছগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, আর এর সাথে কিন্তু আলুটাও কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। আর আপনারা যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন। তো এবার পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো আমার কাছে মনে হয়েছে এখানে ঝোলের পরিমাণটা একটু কম হয়েছে, তো আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছিলাম। তো এবার এই ঝোলটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে, আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। এবার কাঁচামরিচটা দিয়ে জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মাছটা ভেঙে না যায়। তো এই যে এই পর্যায়ে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ বেরেস্তাটাকে হালকা একটু ভেঙে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তো এই যে 3 মিনিটের মতো রান্না করেছি। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো একদম শেষ পর্যায়ে আমি এখানে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এটা হচ্ছে অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে ভাজা জিরা গুঁড়োটা দিলে খেতে বেশি ভালো লাগে। তো এবার একটু নেড়ে চেড়ে জাস্ট আরও 1 মিনিটের মতো মাছটাকে রান্না করে নিব। তো এই যে এই পর্যায়ে আমার রান্না করা শেষ হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। তো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো আমার আজকের এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।